সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি পারুজ কিচেনে নিয়ে চলে এসেছি হচ্ছে খয়রা মাছ। দেখো তো এই মাছটা খুব লাজুক হয়। তো এই মাছটাকে আমি বেছে 500 মতো মাছ আছে আমার, তো এই মাছটাকে বেছে আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো। তো আমি ঠিক এইভাবে করে তেল চাপিয়ে দিয়েছি কড়াইতে, নিয়ে আমি এখানে বড় বড় 3টে পেঁয়াজ কুচানো দিয়েছি। এর উপর থেকে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটা 2 চামচ মতো দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা বাটা। সমস্ত মিশ্রণগুলো দেওয়ার পরে এইভাবে করে ভালোভাবে ফ্রাই করে নেব। তো আমি এইভাবে করে রান্নাটা করলাম। এবার এর ওপর থেকে আমি এই মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো আমি দেখো দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি এইভাবে রান্না করে নেবো, কারণ এই মাছটা খুব লাজুক, তো তাই আমি বেশিক্ষণ রান্না করতে পারবো না। এটাকে আমি 5 মিনিটের মধ্যেই রান্না করে নেব। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামাতে হবে। মাছের ঝালের সাথে আমি খাবো হচ্ছে করলা ভাজা, তার সাথে পেঁয়াজ আর কিছু রসুন দিয়েছি 10-12টা মতো, আর দিয়েছি হচ্ছে আমি গোটা গোটা রসুনগুলো দিয়েছিলাম, আর তার সাথে একটা আলু কুচিয়ে দিয়েছিলাম। আমি চিংড়ি দিয়ে এইভাবে আলুগুলোকে ভাজলাম। দেখো চিংড়ি দিয়ে দিয়েছি, দেখো চিংড়িগুলো দিয়ে করলাগুলো ভাজলাম। দেখো বন্ধুরা, আজকে আমি কিন্তু খয়রা মাছের ঝালের সাথে খাবো হচ্ছে আমি এই যে করলা, আলু, আর আমি যে চিংড়িগুলো দিয়েছি, দেখো এই চিংড়িগুলো দিয়ে আমি এগুলোকে ভেজেছি। তো গোটা গোটা রসুন দিয়ে আমি কিন্তু ভেজেছি। দেখো রসুনগুলো গোটা গোটা হয়ে আছে, দেখো রসুনগুলো গোটা গোটা হয়ে আছে। তো আমি এই যে গোটা গোটা রসুনগুলো দিয়েই আমি যে করলাগুলো আলু কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এইভাবে করে আমি ভেজেছি চিংড়ি দিয়ে। তো ভীষণই টেস্টি খেতে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা। তো দেখো আজকে আমি কিন্তু 2 ধরনেরই খাবো, মানে আমি আজকে খয়রা মাছের ঝালও খাবো, আর তার সাথে খাবো হচ্ছে আমি করলা চিংড়ি ভাজা। বন্ধুরা দেখো আমি ঠিক নিয়ে চলে এসেছি হচ্ছে খয়রা মাছের মানে ঝাল। তো আজকে আমি যে খয়রা মাছটা বানিয়েছি তোমরা পুরো ভিডিওটাই দেখেছো, আর এটা খুব লাজুক মাছ, ছেড়ে ছেড়ে যাওয়ার ভয়, এর জন্য খুব কম সময়ের মধ্যে এটাকে রান্না করতে হয়। তো দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। তো বন্ধুরা, আমার এই খয়রা মাছ রেসিপিটিকে দেখার জন্য তোমরা অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ঠিক আছে বন্ধুরা, ওকে, বাই বাই।